কিছু মানুষজন আছেন সকাল থেকে রাত্রির নর্মাল কথোপকথন বলছেন, নর্মাল কথাবার্তা বলছেন, কোথাও কোনো সমস্যা নেই। মাঝে মাঝে দেখবেন তারা এরকম করছেন, গলাটার আওয়াজ করছে। কারণ কি? তার মাঝে মাঝে গলাটা ধরে যাচ্ছে, মানে গলাটা বসে যাচ্ছে বা গলাটা ধরে যাচ্ছে। তিনি যে নর্মাল কথা বলছেন সেই কথা বলার সাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হর্সনেস অফ ভয়েস, বাংলায় বলে স্বরভঙ্গ। গলাটা বসে যাচ্ছে বা গলা ধরে যাচ্ছে, তিনি গলাতে একটা এরকম আওয়াজ করছেন। এই জিনিসটা অনেকে ভাবেন যে ওর ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লাগার ধাত আছে, যেমন শরীর গরম হয়ে যাওয়া তেমন ঠান্ডা লাগারও ধাত। ও ঠান্ডা লাগার ধাত আছে। কী ধাত আছে? উনি কি গরম সোয়েটার পরে ঘুরছেন? উনি কি মাঙ্কি ক্যাপ পরে ঘুরছেন? ওনার কিসের ঠান্ডা লাগার ধাত আছে? ঠান্ডার ধাত থাকলে তুমি মাঙ্কি ক্যাপ সোয়েটার পরে ঘুরবেন। উনি সেটা না পরে দিব্যি ফ্যানের মধ্যে বসে আছেন। এদিকে আপনি বলছেন যে গলা ধরে যাচ্ছে, মানে আপনি বলে দিচ্ছেন যে এটা ঠান্ডা লাগার ধাত। তাহলে আপনাদের এই ধাত থেকে বেরিয়ে আসবে। ধাতটা ওনার ঠান্ডা লাগার ধাত বা ওনার গরম লাগার ধাত নয়। ধাতটা সমস্যা হচ্ছে আপনার নিজে থেকে অতিরিক্ত বেশি পরিমাণ সমস্যাকে ধামাচাপা দেওয়ার ধাত। ওই ধামাচাপা দেওয়ার ধাতটা থেকে বেরিয়ে এলেই কিন্তু সব ঠিক হয়ে যায়। এই যে গলা ধরে যাওয়া, স্বরভঙ্গ যেটাকে বলি, এটা কিন্তু গলার ক্যান্সারের অন্যতম একটা লক্ষণ। আমি ডক্টর শেখ বলছি। এটার জন্য প্রপার ওয়েতে সঠিক করতে বারে বারে যদি হয় এরকম, অবশ্যই কিন্তু একজন প্রয়োজনীয় কোয়ালিফাইড, অভিজ্ঞ, তিনটেই বললাম, কোয়ালিফাইড, অভিজ্ঞ এবং যার ক্লিনিক্যাল নলেজ আছে এরকম একজন ডাক্তারবাবু ভীষণ বেশি রকম অ্যাডভাইস। ডাক্তার মেডিকেল সায়েন্সের তো, তাহলে ডাক্তারি পাশ করার পর জুনিয়র ডাক্তারগুলো হসপিটালে কাজ করেন কেন? ওরা তো অভিজ্ঞতার জন্য। কিন্তু আজকের দিনে যে বলবেন একটা ডাক্তারবাবুর ক্ষেত্রে অভিজ্ঞতা, ক্লিনিক্যাল আইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা না হলে কিন্তু যত এত টেস্ট করেও অসুখ ধরা পড়বে না।